নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে অমৃতসরে আমরা ভারতবর্ষের অন্যতম একটা জায়গা জালিয়ানওয়ালা বাগ আজকে দেখতে এসেছি। সাথে আছে মা শ্রেয়াংশ। অমৃতসরে এটা আমাদের সেকেন্ড ডে। জালিয়ানওয়ালা বাগের ইতিহাস হয়তো সকলের জানা। যদি আপনার কোনো কারণে এর ইতিহাস অজানা হয়ে থাকে, আপনি ইউটিউবে এই বিষয়ের উপর অনেক ভিডিও পেয়ে যাবেন। এই স্থানে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, তার দৃশ্যগুলো মনে করলে এখনো গায়ে কাঁটা দিয়ে আসে। শ্রেয়াংশের জন্য এই ইতিহাসটা জানা খুবই দরকার, তাই বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে আমরা অমৃতসর ট্রিপ প্ল্যান করেছিলাম। যদিও এখানে আসার আগে আমি শ্রেয়াংশকে জালিয়ানওয়ালা বাগের ইতিহাস সম্বন্ধে বলেছি, তাই ওর মনে সেরকম কোনো প্রশ্ন নেই। শুধু জিজ্ঞাসাটা ছিল যে জায়গাটা কেমন, এখানে কি সত্যি আজও দেয়ালের মধ্যে সেই গুলির দাগগুলো লেগে আছে, এবং সেই কুয়োটাও কি এখনো আছে, যেই কুয়োটার মধ্যে অনেক লোক ঝাঁপিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। যদিও এটা আমার সেকেন্ড বার আসা, যখন প্রথমবার এসেছিলাম তখন কুয়োটা এরকম ভাবে ঘিরে রাখা ছিল না, তখন পুরোপুরি ওটা অ্যাক্সেসেবল ছিল। মানুষের ভিড় যত বাড়ছে, তাই এখানে প্রোটেকশনও অনেক পরিবর্তন হয়েছে। সপ্তাহের 7 দিনই জালিয়ানওয়ালা বাগ খোলা থাকে এবং এই পার্কের জন্য কোনো এন্ট্রি ফিস কিন্তু নেই। আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা কালকের তুলনায়। এখন প্রায় 4 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। এখানকার মানুষদের কাছে এটা খুব নর্মাল, কিন্তু আমাদের কলকাতা শহরে তো এত ঠান্ডা পড়ে না, তাই আমাদের কাছে এটা একদমই নর্মাল না। কেউ বলবে যে এখন সকাল 11টা বাজে। অমৃতসরে এরপরে আরও অনেক জায়গায় ঘোরা বাকি আছে। আপনার যদি জালিয়ানওয়ালা বাগ অলরেডি ঘোরা হয়ে গিয়ে থাকে, আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন, বা যদি আপনি প্ল্যান করছেন এখানে আসার। আজ তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটি কোনো কারণে ভালো লাগে তবেই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন জায়গার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।